মাত্র এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে কালা পাটা উনি তাড়াহুড়া করে এবং জঙ্গিবাদী এই ইউনুসের যে জাত গোষ্ঠী বংশধর আছে তারা তাড়াহুড়া করে আপনার আইস দিয়ে পালিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে রাজপথে আওয়ামী লীগের দখল, রাজপথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বীরের বেশে, এই স্লোগান দিয়ে রাজপথে থমথমে পরিবেশ। আর এটাকে কেন্দ্র করেই ভয়ে গা গুটিয়ে পালাচ্ছে এই জঙ্গিবাদী রাজাকার বংশর উত্তরসূরিরা। আল্লাহ রে আল্লাহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক বন্ধুরা, আমি এই মধ্যরাতে অলমোস্ট বাংলাদেশে প্রায় 3টার উপরে বাজে, হয়তো 4টা বেজে গেছে, কিন্তু এই মধ্যরাতে আমি কেন ভিডিওটা করছি, কারণ আপনারা শুরুতেই দেখলেন যে মধ্যরাতেই আওয়ামী লীগের লকডাউনটি শুরু করে দিচ্ছে। আপনার গোপালগঞ্জ থেকে টঙ্গিপাড়া হয়ে ভাঙ্গা মাওয়া থেকে শুরু করে ফরিদপুর পর্যন্ত বর্তমান আওয়ামী লীগের দখলে। আপনারা দেখতে পেলেন যে মশাল মিছিল থেকে শুরু করে নৌকা শেখ হাসিনা আসবে বীরের বেশে, ইভেন আওয়ামী লীগের লকডাউন সকাল থেকেই শুরু নয়, এখন থেকেই আওয়ামী লীগের অধীনে বাংলাদেশের রাজপথ। সেটি হচ্ছে আপনার টঙ্গিপাড়া থেকে শুরু করে একদম মাওয়া ভাঙ্গা পর্যন্ত ফরিদপুর সহ আওয়ামী লীগের দখলে। আদার্স অন্যান্য জেলার এখন পর্যন্ত আপডেট আসেনি, তবে এটি হচ্ছে বর্তমান আপডেট। এখন কালকে সকাল থেকে আমরা আরো ভয়ঙ্কর কিছু দেখতে পারবো। আশা করছি যমুনা কেন্দ্র করে কিংবা যমুনার আশেপাশে যমুনা দখল হলেও হয়ে যেতে পারে ইনশাল্লাহ, কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা মাথায় কাফন বেঁধেই কিন্তু রাস্তায় নেমেছে। পুলিশ সেনাবাহিনী যদিও তারা রাজপথে আটকানোর জন্য ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত ঢাকার ভিতরে তারা পাহারা দিচ্ছে, যতই তারা পাহারা দেখ না কেন আওয়ামী লীগ কিন্তু ঠিকই যা দখল করার তা কিন্তু ঠিকই দখল করে বসে রয়েছে।
এখন বাকি হচ্ছে আপনার ঢাকার আশেপাশে যেই জেলাগুলা, মানে যে সমস্ত যানবাহনগুলা ঢাকাতে ঢুকে বা ঢাকার যেই যানবাহনগুলা আপনার আদার্স যেই জেলাতে ঢুকে সেগুলাকেও বন্ধ করে দেওয়া হবে অতি দ্রুত এই রাতের ভিতরেই। সকাল থেকে আপনারা দেখতে পারবেন রাজপথ আপনার টোটালি আওয়ামী লীগের দখলে ইনশাল্লাহ। শেখ হাসিনা উনি বলেছে নেতাকর্মীদের যে 13ই নভেম্বর লকডাউনটি পালন করতে হবে, দ্যাট মিন্স পালন করতে হবেই। আওয়ামী লীগের এই বিজয় হবেই। দর্শক বন্ধুরা, শুধু এখানে না, আপনার বাংলাদেশ সেনাবাহিনী তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ক্যাম্প কইরা বৈশা রয়েছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ কর্মীদের যারা নাকি বর্তমান আপনারা রাজপথে অবস্থান নিয়েছেন, আপনাদেরকে বলবো একটু সতর্কতা কিংবা একটু আপনারা কৌশলের অবলম্বন করবেন। কেমন? কারণ যে কোনো মূল্যে এই লকডাউনটি বাস্তবে রূপ দিতেই হবে। অ্যারেস্ট হলে কিন্তু চলবে না, কৌশল অবলম্বন করতে হবে। আর অ্যারেস্টই বা কয়জনকে করবে? কারণ হাজার হাজার নেতাকর্মী রাতে আধারেই বাংলাদেশের প্রায় অর্ধেকটি জেলা, 64 জেলার ভিতরে এইরকমই কিছু ঘটবে। কারণ যেহেতু টুঙ্গিপাড়া থেকে শুরু করে মাওয়া, ফরিদপুর সহ আওয়ামী লীগের দখলে আপনার রাজপথ, আদার্স জেলাগুলোও সেরকমই হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের এই লকডাউনটি বাস্তবায়ন করতেই হবে, করতে হবে মানে করতেই হবে। জয় বাংলাকে কখনো দাবায় রাখা যাবে না, পারবে না দাবায় রাখতে এই সুদখোর জঙ্গিবাদী সরকার, কখনোই পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুভ হোক এবং সফল হোক আমাদের এই লকডাউন রাজাকারদের বিরুদ্ধে, জঙ্গিবাদীদের বিরুদ্ধে। ভালো থাকুন সবাই। এবং যারা নাকি রাজপথে আছেন আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং মনের গভীরতম গভীর থেকে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি যে সাগর মাঝি রে।